নাস্তা খাইতে খাইতে বাজাইলি 10টা, এখন বাজে 11টা, এখনো তুই বর্গা জমিতে যাস নাই। ওই এখন যদি তুই বর্গা জমিতে যাই দেখস যে বর্গা দান নাই, তখন কি হইব? থাকবো মা, থাকবো। আমার লোক কত হয়েছে, আমি যাওয়ানোর আগ পর্যন্ত থাকবো। ভাই ওঠ, ওঠ কইতাছি, ওঠ 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 কইতাছি, ওঠ। আজকে যদি কষ্ট খালি নিয়া তুই বাড়ি চাইছস, তাইলে দেখিস আমারও ধৈর্যের সীমা আছে। ধর বুঝছ, ধর। ওরে মরা লেগে গেল তো। ধর দূর ধান আনা চাই। আরে ধর, আমি বলছি থাকবো। ওরা দিছে বলে যাইতে হবে। আজকে দিয়ে আমার থেকে তো বড় কিছু আছে, তো যাইব। আই হাসান, তুই হেনে হুইয়া রইছিস, তুই যাস নাই? যাইতেছি তো মা। যাইতেছি মানে কি? কয়টা বাজে হন? কি রে তুই বই আসিস কেন, যাবি না? রে খুদা রে, তুমি মা এত চিল্লাও না, তোমার কষ্ট হয় না? আমি চিল্লাই না, তোর যাইতে কইছি তুই যাবি। যাইতেছি তো। ঘুমায় আরে পারবো না যাইতে হবে। ওই হাসান, তুই যে শুয়ে পড়লি। ওই উঠ, ওই আইসা আইসা উঠ, অবশ্য শান্তি রে মা। তুই আজকে দান নিয়ে বাড়ি যাবি, নাহলে তোর বাড়ির জায়গা নাই। আইসা জানি কোন হান্টার। এই কথা মানতে এই না যে আমি একটা ভিতু। খালি ভিতু না, তুমি একটা জাত ভিতু। আমার স্বামী তুমি, আল্লাহ পাকের কালাম পড়ে তোমার আমি বিবাহ করেছিলাম। কেন যে তোমার মতন একটা জাত ভিতুকে বিয়ে করতে গেলাম? দিনের বেলা একটা জায়গায় যাওয়া, তুমি সূর্যের আলোর মধ্যে পথ চলতে তোমার ডর করে? আমি জীবনে কল্পনা করতে পারিনি এরকম একটা ভিতু মানুষ আমার স্বামী হবে। আরে 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 আতুর, তুমি এরকম করতেছো কিসের জন্য? আমি যাচ্ছি তো, আমি যাবো। যাবো এই কথা গত 1 মাস ধরে সে বাসরাত থেকে শুনে আসতেছি। লাস্ট টাইম দিয়েছিল আজ সকাল 10টার আগে তুমি যাবার, এখন 11টা পার হয়ে গেছে। আসলে হয়েছে কি আতু, তুমসরের রাস্তা না দিন রাতে একই রকম মনে হয়। মানুষজনের কোনো চলাচল নেই, কোনো কিছু নেই। একটু ডর তো করতেই পারে। তোমাকে যখন কথা দিয়েছি আমি অবশ্যই রওনা দেবো, রওনা হইলাম বলে। 3 ঘন্টা ধরে একটা কথাই কইতে আসছে যে রহন হইলাম। এই তো আমি রওনা হইতেছি, যাবো আর তোমার বোনের বাড়ির থেকে তোমার গহনাগুলো ফেরত নিয়ে চলে আসবো। জাস্ট যাওয়া আর আসা, যাতে আর আসতে যতক্ষণ লাগে। এই তো কথাটা মনে থাকে জানো, যাও। হ্যাঁ যাচ্ছি তো। আমি করছিলাম কি, তোমার ঘরের কত কাজ পড়ে রয়েছে না? এই যে দেখো লাকড়ি তো আরো ফেলানো লাগবে, তাই না? আমার কাজ আমি করবো, আগে তুমি যাও। কি হলো, যাইতে করতেছি না, যাও। যাচ্ছি তো। কি হলো, তোমার পুরো শরীর কাঁপতাছে দেখি। এই কিটা কইছে, আমার শরীর কাঁপতেছে, আমার কোনো কিছু কাঁপতেছে না। আমি যাচ্ছি তো, খালি যাবো আর আসবো। কাঁপতাছে না? আমি দেখতাছি কাঁপতাছে। ওরে আল্লাহ, যাও। বন্ধু বন্ধু, করে যাও বন্ধু। এই তো যাইতেছিলাম এক জায়গায়, কিন্তু যাওয়ার আগে একটু জিরানো দরকার ছিল। তো তুমি কোনো যাইতেছো বন্ধু? আমি একটা জায়গায় যাচ্ছি বন্ধু। যাওয়ার আগে না আমার গাটা ছমছম করতেছিল। তোমাকে দেখে আমার সাহসটা একটু বাইরে যাচ্ছিল। আমার সাহসটা যদি আর একটু বাইরে যেত না বন্ধু। ইস বন্ধু, এক কাজ করো তাহলে, ওই যে নদীর পাড়টা আছে না, চলো ওইখানে গিয়ে একটু বসি। তা আমারও জিরান হয়ে গেল, আর তোমারও মনে করো ওই যে বাড়লো। হায় আমার একটু সাহসটা আমি বাড়া নিতে পারলাম, তাই না? একইটা রে। কেউ নাই, আমি আছি বন্ধু, চিন্তা করো না। বন্ধু কাজ করো না, শালা দুইটা ধরবা। এই না, ছোটবেলা মনে নেই আমার পোকায় ধরেছিল, ওই শালা থেকে তো পোকায় ধরেছিল। পোকা নাই। এই না।
কেমনে করে যে যাইবো বন্ধু, একটু ঠেলা দাও তো। এই দিচ্ছি। হায় রে খোদা রে, তোমার মতো এরকম বোকা আমি জীবনে দেখিনি রে। এমনি পেটের মধ্যে এরকম খিদে, তারপরে কষ্ট করার কোনো দরকার আছে? খামাখা শরীরের শক্তি নষ্ট করার কোনো দরকার আছে? হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু কষ্টের কাজ কি করলাম রে হাসান, সেটাই তো বুঝলাম না। কিছু বুঝিস নাই। এই যে তুই উপরের থেকে এসে নৌকাটার মধ্যে হাঁটুটা বাঁকা করে বসলি, বসার পরে তুই কি করলি? হাতটা সামনের দিকে নিলি। ওরে বাবা, কি কষ্টের কাজ! নিয়া নদীর থেকে পানিটা কি কম ভারী রে? সেই পানিটা হাত দিয়ে এরকম করে উঠালি, উঠানোর পরে এই ভারী পানিটা মুখ পর্যন্ত নিলি, নিয়ে মুখের মধ্যে মাখলি। কেন রে খায়ের, এত কষ্ট করার কোনো দরকার আছে? এমনি পেটের মধ্যে দানা পানি নেই, চুপ করে বসে থাক। খামাখা শক্তি নষ্ট করার কোনো দরকার আছে? হ্যাঁ তাই তো, অনেক পরিশ্রম হয়ে গেছে রে। এই তোরা একটা জিনিস বুঝাতে গিয়ে কত পরিশ্রম করতে হলো, কত কথা বলতে হলো। হ্যাঁ, তোর সাথে আসলে বন্ধুত্ব করাটা আমার উচিত হয় নাই। এ হাসান, এই যে কি রে হাসান? ও একটা জামা টামা হবে আর কি। আরে ওরে, তুই আমারে এই জামা দেখার জন্য কেন গুলি? ঘাটটা ঘুরালাম যে আমার কষ্ট হলো না, খাটনি হলো না? ওরে হারামি, জামার ভিতরে কি সেটা ভালো করে আগে দেখ। কি আর থাকবে, লাশ টাশ হতে পারে। বাবা গো, এই এই, বাবা গো, ওরে এরকম ভীতু হইলে চলবে রে খায়ের? জিনিসটা কি একটু ভালো করে দেখ। ভালো করে কি দেখবি তুই? কষ্টের ভিতরে মরি মুরগি আছে কেন সেটা দেখবি। এই দুপুরবেলা মরগাঙ্গের পাশে একটা লাশ ভাসে উঠছে, সেটা তো দেখতেই পাচ্ছি। আমি কিন্তু গেলাম রে হাসান। আরে তুই গেলে যা, আমি যেতে পারবো না, রোদ্রের মধ্যে আমি হাঁটতে পারবো না। আর একটা কথা কয়ে দেই, আমি জেতা মানুষের ভয় পাই, মরা মানুষের ভয় পাই। এটা মরা লাশ কিনা সেটা তুই বুঝলি কি করে? মরা লাশ না ভূত তো হতে পারে। এই দুপুরের পরের সময়টা কিন্তু খুব খারাপ রে হাসান। এই সময় কিন্তু ভূতরা বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন জায়গায় চলে আসে। ওরে ভূত আসলে পরে আসবে, এই রোদ্রের মধ্যে হাঁটাচ্ছে, আমি ভূতের সাথে গাল গল্প করব, সেটা অনেক ভালো। কি রে হাসান, তোরা কিন্তু একদম কানাওয়ালা ধরেছে কিন্তু। এই এটা কি বেঁচে আছে নাকি? কেমন যেন নড়েচড়ে উঠলো রে। এ হাসান, এই লাশের ভূত তো তোকে কানাওলা করে ফেলেছে রে। তা না হলে তুই লাশের ভূতে নড়তে দেখলে কি করে? এই আবার নড়ে উঠলো, চলো একটু পরীক্ষা করে দেখ। আল্লাহর কি রে, ওটা ভূত রে, ওটা ভূত। তা না হলে পরে তুই লড়তে দেখলে কি করে? আমি একদম গেলাম রে হাসান। না 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 না, কেমন যেন নড়েচড়ে উঠলো রে। এই একটু চা চা, একটু দেখে নড়েচড়ে উঠলো। জানা জানা না, আল্লাহ, তোমার কোনো বিচার নাই? এতদিন পরে যাও আমার জন্য একটা মাইয়ে পাঠাইলা, তাও মরা। আল্লাহর একটু একটু বিচার আছে বলে তোর কাছে জেতা না পাঠায় একটা মরা মেয়ে পাঠাইছে। আর যদি জেতা মেয়ে পাঠাইতো না, দুঃখ কষ্ট তো তোর কাছে মারা যেত রে। কিন্তু আমি যখন তখন লাশটা উঠাতে গেলাম, তখন কিন্তু নাকের পাশ দিয়ে কিন্তু গরম একটা বাতাস পেলাম। ও তো মরা নাও হইবার পারে। ঠিক বলছস, আমি যখন ওর দিকে তাকাইছি না, তখন কেমন যেন একটু নড়ে চড়ে উঠলো। এখায় তুই একটু ভালো করে পরীক্ষা করে দেখবি নাকি? ভালো করে পরীক্ষা করবো মানে? আমি কি ডাক্তার নাকি? আচ্ছা শোন, এক কাজ কর, গলার মধ্যে একটু ধর। আমি তিরাজ ডাক্তার দেখেছি, ওই যে জেতা না মরা এটা পরীক্ষা করার জন্য গলার মধ্যে হাত দিয়েছিল। এটা তুই কি করছিস? গলার কোন জায়গাটা আমি ধরবো আমি বুঝতে পারছি না। ঠিক কাজ কর, তুই পুরো গলাটা চাইপে ধর। যদি জেতা থাকে তাহলে তো উয়া করে নড়াচড়া করে উঠবে না, ঠিক না? তোর 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 হায় 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 হায়।
তা বাপু, দিনকাল উল্টে গেছে ঠিক আছে, তারপরেও হেসরায় পেসরায় কিছু নিয়ম কানুন বাইচে ভর্তি আছে নাকি? এইসব খুন খারাপিরও তো একটা নিয়ম কানুন আছে। এই ফকফকা দিনের আলোয়, এই ফাঁকা জায়গায়, মানুষের চোখের সামনে, না, এ ভারী অন্যায় বাপু। এই এ কাকু, কাটারি কাকু, এটা আপনি কি করতেছেন? আমি খুন করতে যাবো কেন? হ্যাঁ, কেন করতে যাবা এই কথা বলার মতো বোকা তোমরা না। ও আল্লাহ গো আল্লাহ, ও হাসান রে, এরম ডরের কথা শুনলে কিরম লাগে কদেনি। এ কাকু, লাশটা নদীতে ভাসে যাচ্ছিল, আমরা লাশটা এখানে তুলে নিয়ে আসলাম, আপনি বানাবেন এসব কি করছেন? বাপু, এই গ্রামের বা আশপাশের 2-4-10 গ্রামের মধ্যেই এই কাটারি বানায় কথা কইছে, এই কথা কেউ কোনোদিন কয় নাই। আচ্ছা, তোমরা যা করতেছো আমার তাতে কোনো আপত্তি আছে এই কথা তো আমি কইনি, করো। সমাজে তোমাদের মতো সোর্স আমারও দরকার আছে, তা আমি করছিলাম হিসেবটা কি হবে। কি 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 হিসাব কাটারি কাকু? আহা, কাপাকাপির কি আছে? আচ্ছা বুঝলাম, বড় একটা দাইন মারছো, গলায় সোনার গয়না, কানের দুল, হাতে বালা, সব কিছু মিলে ফেলায় ছাড়ায় 1 লাখ টাকার দায়। তো আমার মুখ বন্ধ করতে কত টাকা খরচ করবে সেটা খুলে কও। একটা ভাগ আমারে দিতে তোমাকে কলজে কাঁপে গেছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু খুন করে ধরা পড়ার চেয়ে আমারে ভাগটা দিয়ে বেঁচে যাওয়া ভালো না? এ তো ভালো বিপদ দেখতেছি। এ কাকু, আপনি তো বাড়ির ধরিবাস কাকু। হে, তোরে আমি আগে কয়েছিলাম এসব ঝামেলার দরকার নেই, কি করেছিস তুই? তাড়াতাড়ি হিসাব মিটায় ফেললি কিন্তু ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সোনার অংশের 3 ভাগের 1 ভাগ আমারে দিবা, বাকি 2 ভাগ তোমরা নিয়ে যাবা, আমার কিছু বলার নাই। এ খায়ের কি করবি কর, প্যাঁচ শুরু করছে কি? আমার আর বসে থাকতে ভালো ঠেকতেছে না, আমি কিন্তু শুয়ে পড়লাম। আমি সোনায় হাত দিতে পারবো না, ও মা গো মা, মরা লাশের গা থেকে সোনা চুরি করা এ আমি পারবো না নে। তাহলে আর কি করার, আমার কাজ আমিই করি। তোরা কি এই খায়ের বললে তো, এই বাচ্চা রয়েছে। মরে নাই না? না রে, আমারই ভুল হয়েছে। এই মরে নাই, বাচ্চা রয়েছে, বাচ্চা রয়েছে, বাচ্চা রয়েছে। আমি এখানে কেন? এটা কি হলো রে বন্ধু? এটা কি হলো? নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কতবার তোর আমি কয়েছি আসার, নদীর উপর দিয়ে কি ভাইসে যাচ্ছে না ভাইসে যাচ্ছে আমাকে জানার দরকার নেই, তুই কেন গেলি রে? ছেড়ে দে, আমার জান বেড়ে যাচ্ছে। এত জোরে ধরছিস তুই? এটা মানুষ না, এটা মানুষ রূপ ধান করে পেতুনি আছে, পেতুনি পেতুনি না বেতন না, মানুষের আল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য পাঠিয়েছে। আমার বিয়ে শাদী দেয় না আমার মা, আল্লাহ তাআলা আমার জন্য নিজের হাতে পাঠিয়েছে। আর গা কাঁপতেছে। আমার কথা শুনে, এটা কিন্তু পেতুনি পেতুনি পেতুনি। আপনি কে? আপনি কি আমাকে এখানে নিয়ে এসেছেন? আমি? আরে না না না, আমি না তো, ওই যে ওরা 2 জন, আমি তো তোমারে বাঁচাইছি। ওই যে ওরা 2 জন, তুমি জায়গায় ওঠার পর যে দৌড় দিয়ে পলাইলো, ওরা 2 জন তোমার এখানে নিয়ে আইছে। কোথায় ওরা এখন? কোথায় আবার পলাইছে? ওরা তোমারে খুন করতে চাইছিল, খুন করে তোমার গয়না, সোনার গয়না লুট করতে চাইছিল। তোমার গলায় যে হাত দিছে, আমি আইসা পড়াতে ওরা দৌড় দিয়ে পলাইছে। তারপরে তোমার জানে বাঁচলা তুমি।
ও মা গো মা, হাসান এদিকে আসতেছে দেখতেছি, ধরে দা জান তাকে আমি পালাইলাম রে। যাই কই কাটারি কাকু তার পিছনে লোকে ওয়াল্লাহ আল্লাহ তুমি আমার বাসে চলো। ওয়াল্লাহ এই কি হয়েছে তোমার? কে 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 আমি পিছনে তাকাই দেখো আমি। ও আতিয়া আতিয়া গো আতিয়া আতিয়া গো আতিয়া ভূত গো আতিয়া ভূত 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 না ভূত না ভূত না ভূত না ভূত না পেতুনি আতিয়া পেতুনি পেতুনি আতিয়া বিশ্বাস করে জলে ভাইসে ওসা পেতুনি জলে এমন ভাষা পেতুনি আতিয়া এতক্ষণ আমার নাশ বিনাশ সর্বনাশ করে দিত আমি আমার জানটা নিয়ে পালায় চলে এসেছি আতিয়া বিশ্বাস করো এই বাজে কথা বলে দিলাম সরো। না না আমি বাজে কথা করছি না আমি মিছে কথা করছি না আমার জান আমার কলিজার টুকরো বিশ্বাস করো আমি আমার জানটা নিয়ে পালায় চলে আসছি গো আমার এতক্ষণে যে কি হইতো তুমি চিন্তা করতে পারবা না আমারে ওই পেতুনি একদম মাইরে ফেলাইতো আমারে নাশ বিনাশ সর্বনাশ করে দিত কিন্তু আমি কোনো রকমে আমার জানটা নিয়ে পালায় চলে আসছি আমি কেন আছি জান বিশ্বাস করো জান আমি তোমার জন্য পালায় চলে আসছি তোমার জন্য জানটা হাতে করে নিয়ে আসি আমার যদি কিছু একটা হইতো তো তোমার এই অল্প বয়সে কাঁচা বয়সে এই বিধবা হয়ে যেত তুমি তোমার এমন একটা কিছু হয়ে যেত আমি চিন্তা করতে পারতাম না তোমার কিছু একটা হয়ে গেলে আমার কি হতো বিশ্বাস করো জান ও জান আমি জানি না আমি কোনো মতো শুধু আমার জানটা নিয়ে পালায় চলে আসি কিন্তু এতক্ষণে কাটারি কাকু আর হাসানের কি হয়েছে ও আল্লাহ কতদিন কয়েছি হাসান একটু লইরেছে রেখা আজ আমার কি হয়েছে ও আল্লাহ ওই যে পেতনি শোনো কাঠের কাকুর হাসান ভাই এখন সে পেতনির কাছে। আমি তো ঘরের মধ্যে আমার জানটা নিয়ে পালায় চলে আসছি কিন্তু ওরা পারে নাই আচ্ছা ওয়াল্লাহ আচ্ছা কোন জায়গায় সেই পেতনি আমার দেখাবো আসো তুমি আসো না গো না ও গো না আমি যেতে পারবো না ওই পেতনি আমার শেষ করে দেবে রে আসো তুমি আসো আমার সাথে আসো বলতেছি আসো। না গো না ওই পেতনি হাসানের আর কাটারি কাকারে শেষ করে দেবে রে নাশ বিনাশ সর্বনাশ করে দেবে রে আমি আমার শেষ করতে দেবো না 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 আমি বলতেছি তুমি আসো আমার সাথে না গো না ও গো না আমি যেতে পারবো না না গো না আমার সাথে আসো এই না, কোন জায়গায় সেটা এই না। আমার দেখা দিবে আসো তুমি এই না। আসো বলতেছি এই না গো না হবো না হ্যাঁ দরজা খোলো বলতেছি। শোনো তুমি আমার একটা কথা শোনো এই যে এইভাবে তুমি উদ্দেশ্যবিহীনভাবে হাঁটতেছো এটা কিন্তু ঠিক না আমি যদি এনতে চলে যাই তখন তো তোমার বিপদ হবে ওরা আবার আসবে আইসা আবার তোমারে খুন করার চেষ্টা করবে তার চেয়ে ভালো তুমি আমার সাথে চলো আপনার সাথে কোথায় যাব? আমার বাড়ি যাবা কেন? আপনার বাড়ি যাব কেন? আমার বাড়ি না গেলে বোঝো না তোমার কি না কি বিপদ আপদ হয় তুমি এরকম একলা একটা সুন্দরী মেয়ে মানুষ গলায় কানে শোনার গহনা চলো তুমি আমার বাড়িতে চলো আহা আমার বাড়ি খালি আমার বাড়িতে কেউ নাই আমি একলা মানুষ চলো শোনো ওরা আমারে কাটারি কাকু ডাকে বলে তুমি মনে করো না আমার বয়স বেশি আসলে আমার বয়স তেমন বেশি না আমি এখনো বিয়েই করি নাই চলো কাটারি কাকু আপনারা নিয়ে কই যান? হ্যাঁ ওই তোর কোন জনমের কাকুরে আমি ওই সেরা তোর বয়স বেশি না আমার বয়স বেশি জানেন থেকে যা কাটারি কাকু আপনারা নিয়ে কই যান? একটা অসহায় মেয়েরে তোরা খুন করতে চাইছিলি তোদের হাত থেকে আমি এই মেয়েটারে বাঁচাইছি এই মেয়ের জীবন আমি বাঁচাইছি ও এখন আমার হেফাজতে থাকবে তারপরে কালকে ওর নিজের ঠিকানায় পাঠাই দেবো যা আমার চোখের সামনে থেকে সরে যা যা আমি যাব না কাটারি কাকু আমি যাব না আপনারা ছেড়ে দেন আল্লাহ তাআলা আমার জন্য ওরে জীবন সঙ্গিনী হিসেবে পাঠাইছে আমি আলসা কুইরা বইলে আমার মা আমারে বিয়া করায় না আল্লাহ তাআলা ওরা আমারে পাঠাইছে ওরে ছেড়ে দেন ওই সেরা বেশি বাড়াবাড়ি করলে কিন্তু অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে পুলিশ দিয়ে ধরা দেবো কিন্তু কয়ে দিলাম সরেন থেকে আমি শেষবারের মতন বলতেছি তুমি বাইরে হয়ে আসো খায়ের। কি হয়েছে রাতে কি হয়েছে রে মা কি আর হইব খালা পেততুনির ভয়ে আমার পরম স্বামী ঘরে খিল দিয়া বৈশা রইছে এমন একটা ভীতু মানুষ যে আমার স্বামী হইবে জীবনে কল্পনাও করতে পারি না ভাবতেও পারি না
আমি আরো আইছিলাম খায়রের লগে কথা কনের লিগা। হাসান হেই যে সকালে বর্গা খেতে গেছে, এখনো তো ফিরে নাই। বেলা তো গড়ায় গেল, ভাবলাম ওর লগে দেখা সাক্ষাৎ হইছে, একটু জিজ্ঞেস করে আসি। খালাসি গো খালাসি, কিসে? এতক্ষণে আমার বন্ধুর কি হয়েছে সেটা আল্লাহ খবর পারে। আমার বন্ধুরে পেট্রোলি তো ধরেছে। পেটুনিতে ও ভাবিলে তুমি কি কও? উনানে কেমনে? আসো তুমি আসো, কালা জোরে ধরেন তো। জায়গা কোন কালা জোরে দেখেন না। আসো, মামা। আইনা, 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 এই পেট্রোলি। তোমারে তো খুন করতে চাইছিল ওই দুইটা সাওয়াল, আমি তোমারে বাঁচাইছি। আমি বাঁচাইছি বলা ঠিক না, আল্লাহ তালাই চাইছিলেন আমি যেন ওই সময় ওখানে হাজির হই। আল্লাহর ইচ্ছায় আমারও ছিল, আল্লাহ তোমারে বাঁচাইছে। আমাকে যদি পেতনি আক্রমণ করে বসে, তাহলে পরে আমার এই অল্প বয়সের বউটা কাঁচা বয়সে বিধবা হয়ে যাবে না। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। ও বউ 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 সহ্য করা লাগবে না, তখন তো তুমি দুনিয়াতেই থাকবে না। সেটাই তো আমার কষ্ট গো বউ। আসো। ও বউ, এই দুনিয়াতে আমি থাকবো না, কিন্তু ওই দুনিয়াতে থাকি তো আমি তোর কষ্ট যন্ত্রণা সহ্য আসো। করতে পারবো না। আমি তোর কষ্ট যন্ত্রণা দেখে তোর জন্য তো কিছু করতে পারবো না। ও বউ বউ গো বউ। চলো চলো তুমি। এই কিটা রে, কিটা রে, এই পেতনি পেতনি আছে, এই পেতনি। নাম মনে না করতে পারলে কোনো অসুবিধা নাই, দরকার হলে আমি একটা তোমার নাম দিয়ে দেব। ধরো তোমার নাম লায়লা, এইটা হলো তোমার নাম। এখন থেকে আমি তোমার লায়লা করে ডাকবো। শোনো লায়লা, আমার কিন্তু তেমন বয়স হয় নাই। ওই দুইটা বাজে ছেলে আমার কাকু করে ডাকছে বলে তুমি মনে করো না আমার বয়স বেশি। এমন কিছু বয়স আমার হয় নাই। আচ্ছা, আমি এখানে কেন? আমার কি এখানে থাকার কথা ছিল? হ লাইলা, এই ঘরেই, এই আমার ঘরেই তোমার থাকার কথা। তুমি আমার লাইলা, আমি তোমারে ভালোবাসি। এই পেতনি চলে আসতে পারে। এই না, ও বউ, ও বউ না। এই বউ কি? আসো আসো। এই খালা, আরে আসো তো তুমি। এই খালা। আসো। এই, আমার বন্ধু বাইসে আছে। এ বন্ধু, এ বন্ধু, তুই বাইসে আছিস বন্ধু। এই হাসিনা, এ আল্লাহ। তুই এই বিকাল বেলা হেনে কি করস? বর্গা জমিতে যাস নাই? আমি তো যাইতাম মা, আমি তো বর্গা জমিতে যাইতাম। ঘটনা হলো কি মা? এই ঘটনা সব আমি খুলে কইছি, ঘটনা সব আমি খুলে কইছি রে হাসান না। কেউ আমার কথা বিশ্বাস করবার চায় না। আমার বউ, আমার এই আদরের বউ কি করেছে তুই জানিস রে? সে নিজের চোখে পেতুরি দেখবার চায়। ও আল্লাহ, আমি ডরে যেখানে পালায় চলে গেছি, সে নিজের চোখে কি করে দেখবার চায়। আল্লাহ গো আল্লাহ, আমি পেছনে না রে, পেছন ওই যে আল্লাহ তাআলা আমার জন্য তারে পাঠাইছে। আমি তো একটা আইলসা কইরা, এই জন্য যে আমার মা ইচ্ছা কইরা আমার বিয়া দেয় না, কিন্তু আল্লাহ তাআলা আমার দুঃখটা তো বোঝে, এই জন্য সে আমার জন্য পাঠাইছে। কিন্তু যে কাটারি কাকু তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে মা? তার উপর আমার অনেক আর দম পাইতেছি না, অনেক রাগ হইতেছে গো মা। এটা তুই কি করছিস? আমি কিন্তু ভালো গান গাইতে পারি, তোমার একটা গান গায়ে শোনাই। তুমি বন্ধু আমার মন কি বোঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কাটের ভাই, কাটের ভাই, দরজাটা খুলেন তো। এই না, ও কাটারি ভাই, দরজাটা খুলেন, কথা আছে আপনার সাথে। কাটারি কাকু দরজাটা খোলেন বলতেছি। কাকু তুমি একটু বসো, আমি আপদ বিদায় করে আসতেছি। কি কি হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে নাকি? আপনার ঘরে একটা মেয়ে আছে না, ওরে আসতে বলেন। আমার ঘরে মেয়ে আছে না ছেলে আছে, কি আছে না আছে সেটা কি আমি আপনার কথা যাবো? আপনার সাহস তো কম না ভাবি? ওই মেয়েটার সাথে একটু কথা বলা লাগবে কাকু, আপনি ওরে ডাকেন তো। বেশি বাড়াবাড়ি করে না করলাম, বেশি বাড়াবাড়ি করলে থানায় যায় আমি সব কয়ে দেবো। এই খায়ের এই হাসান না, এই দুইজন মিলে ওই মেয়েটারে খুন করে সোনাদানা লুট করতে চাইছিল।
আমি মেয়েটারে বাঁচাই নিয়ে আমার কাছে নিয়ে আইছি। ও আল্লাহ গো, ও বউ, বউকে কয়েছিলাম না ডরের কথা কবে, এখন দেখো কি শুরু করেছে, দেখো সে থানায় যাবে, পুলিশ এসে আমার ধরে নিয়ে যাবে না, আমার হাত করে পরে থানায় নিয়ে পুলিশ আমার পিঠের চাল বাকর সব উঠে ফেলবে না। ও আমি চলে যাবো না, আমি এসবের হতে রে, না 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 না। ভাইয়ের বন্ধু, বন্ধু, আমরা তো বন্ধু। বন্ধু তোমার বউ আছে না? আছে তো। অথচ আমার কোনো বউ নাই। বন্ধু, তোমার বাবা মা তোমারে বিয়ে করে দিছে, অথচ আমার মা কয় আমি মরে আলসা কইরা, কিন্তু ওই যে আল্লাহ উপরওয়ালা আছে না, আল্লাহ আমার একটা বউ দিছে। সে কিন্তু এই কানানি কাকু অন্যায় ভাবে আমার বউরে এই ঘরের মধ্যে আটকে রাখছে। এটা কি ঠিক? না, এটা ঠিক না, এটা ঠিক না, এটা হবার পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার বউ আছে, আমার এ বন্ধুর বউ নেই। না, এটা ঠিক না। এই কাটারি কাকু আপনি সরে যান, আপনি সরে যান, তো চাই কাটারি কাকু সরে যান। এই বন্ধু, আয়, আয়, শপথ গ্রহণ করে নে। এই শপথ গ্রহণ করে নে। এ বোন, তোমার সঙ্গে আমার বন্ধুর বিয়ে হবে, তোমরা সুখে থাকবা। তোমাদের বিয়েতে বাদ্য বাজবে, তোমাদের বিয়েতে সানাই বাজবে, তোমরা সুখে থাকবে। আমরা দুই বন্ধু আমাদের দুই বউক নিয়ে নৌকায় নদীতে একসাথে ঘুরে বেড়াবো। তাহলে আমি গেলাম। থানা হাজতে পুলিশের হাতে মাইর খাওয়ার জন্য ইচ্ছা আছে, তাহলে সেটাই হোক। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, ও খালা, ও খালা গো, খালা পুলিশের কাছে যাচ্ছে। থানা হাজতে ও বউ, বউ গো বউ, থানা হাজত থেকে পুলিশ আসবে, আমাকে থানা নিয়ে যাবে রে, আমার পিঠের ছাল মাকড় সব উঠাই দেবে রে। ও বউ, বউ পায়ে পড়ে আমার বাঁচা। চুপ করে আছেন কেন বোন? কইলা বোন, আপনার কি হয়েছে? কিন্তু কাটারি কাকু যদি সত্যি সত্যি পুলিশ নিয়ে আসে, তারপরে তখন কি হবে? ডর কিন্তু আমার কাঁপতেছে, কোনো ক্রমে বন্ধ হচ্ছে না বন্ধু। বন্ধু, বন্ধু, আমি এখন থেকে আর আলসেমি করবো না, আলসেমি ছেড়ে দেব। কাজ করব, পরিশ্রম করব, নিয়ম করে চলবো। তোমার কথা শুনে কিন্তু আমি খুবই খুশি হচ্ছি বন্ধু, কিন্তু পুলিশ যদি আমাকে আজকেই ধরে নিয়ে যায়, তাহলে পরে তখন কি হবে বন্ধু? আরে আমি যদি আলসেমি ছেড়ে দিতে পারি, তুমি কি জন্য ভয় ছাড়তে পারবে না? ভয় ছেড়ে দেবো বন্ধু? হ্যাঁ, ভয় ছেড়ে দাও। পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। আরে কি করে করবে? সে তো আমার বউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি ভালো একটা পয়েন্টের কথা কইছো বন্ধু। সে যদি আমাকে বউ হয়ে যায়, তার মানে তোমার বউ হয়ে গেল, তাহলে পরে তো পুলিশ কিছু করতে পারবে না বন্ধু। উল্টো আরো কাটারি কাক করে ধরে নিয়ে যাবে। না না না, আর ভয়ের কিচ্ছু নেই, পুলিশ আমাকে কিচ্ছু করতে পারবে না। আর নাই করি ভয়, নাই হবে ক্ষয়, জয় হবে হবে আমার। আজ যত করো অভিমান, একদিন মনে হবে আমি তোমার, তুমি পর। এ রে, কি হয়েছে তোমার? চুপ করে আছো কেন? কথা কও। কই থেকে আইছো তুমি? বাড়ি কই, ঘর কই, ঠিকানা কি তোমার? নদীতে তুমি কেমনি ভাইসাইলা? সব কিছু ম্যানেজ করে, সব জোগাড় যন্ত্র করে তারপর আমাকে আসতে হবে না? ভয়ে আমার আত্মা শুকিয়ে গেছে। এখানে আশেপাশে কত লোকজন যাতায়াত করে, যদি পরিচিত কেউ আমাকে দেখে ফেলতো। আল্লাহ যাকে দেখে রাখে, সেখানে অন্য কেউ দেখে কিচ্ছু করতে পারবে না। নৌকায় কেন? আরে বাবা, নৌকা করেই তো যেতে হবে। আমি না কাজে অফিসে যাচ্ছি। আমরা তো কাজে অফিসের দিকেই যাচ্ছি। তাহলে নৌকায় কেন? আরে বোকা, নৌকায় গেলে কেউ কিছু জানতেও পারবে না, বুঝতে পারবে না। আর ট্যাক্সি আর রিক্সাতে গেলে যে কেউ দেখে ফেলতে পারে। এসো এসো, বসো। মাঝি ভাই, চলেন যাই। তোর সাথে যে নদীর অনেক মিল, নদীর নামে তোকে যে তাই ডাকি। কি ভাই? আরে ভাই, এই লোক উঠলেন কেন? আরে ভাই, আরে ভাই, আরে ভাই, তুমি লাভ দাও, আমাদেরকে লাভ দাও,
কিচ্ছু মনে নাই, বলতে পারবো না। তবে বোন, সে কিন্তু খুব সাহসের পরিচয় দিয়েছে। গলায় ছুরি ধরার পরও সে কিন্তু কোনো আপোষ করেনি। আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করে বোন। আহা, কান্তাছো কেন? কান্দো না মা। শুনো, যা যাওনের তা তো চলেই গেছে। এখন থেকে মনে করো আমি তোমার মা, আর এই যে আতিয়া, এই আতিয়া তোমার বান্ধবী। আমাগো ঠিকানাই তোমার ঠিকানা। আর শোনো, কাল সকালে তোমাগো বাড়িতে তোমার বাপের কাছে খবর পাঠামু। কান্দে না মা, কান্দো কান্দো না, শোনো। সকাল 9টায় যদি নদীতে ঝাঁপ দিয়ে থাকে, এখন রাত্র প্রায় 9টা, 12 ঘন্টা। এত দেরি করে থানায় আসলে কি করবে পুলিশ বলেন? আর তাছাড়া এখন করারই বাকি আছে। অন্ধকারে পুলিশ নদীতে লাশ খুঁজবে কিভাবে? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভয়াবহ ঘটনা স্যার। দিরাই গ্রামের দুইটা ছেলে, একটা খায়ের আর একটা নাম হলো হাসান। এই দুইটা ছেলে নদী থেকে একটা মেয়েরে ধরে নিয়ে এসে তার গয়নাগাটি লুট করার জন্য মাইরে ফেলাবে। তার গলা চিপে যখন ধরছে, তখনই আমি তার ওখানে যাই হাজির হয়েছি। এই, এখনো শুয়ে আছো যে? তুমি না বলছো বিয়ের পর তোমার কোনো আলসেমি থাকবে না? কই আলসেমি আছে? আমি বলছি না, বিয়ের পরে কোনো ধরনের কোনো আলসেমি আমার থাকবে না। নাই। তবে বউ, আমি তো মনে করো যে বিয়ের পরে সব আলসেমি ত্যাগ করে ফেলেছি। কিন্তু আমার বন্ধু খায়ের আছে না, ও কোনো দিন ওর ডর ভয় ত্যাগ করতে পারবে না, পারবে না। থাক, খায়ের কথা বাদ দাও, তুমি তোমার নিজের কাজে যাও বাপু। আমার যে যাইতে ভালো লাগে না, ইচ্ছে করে না। তোমার মতো এত সুন্দরী বউ রাইখা আমার বাইরে যেতে ইচ্ছে করবে না, করবে না। যদি বউ সাজোগো আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়। জীবনের ওই স্বপ্ন তবু সত্যি যেন হয়। যদি বউ সাজোগো আরো সুন্দর লাগবে গো। বন্ধু, বন্ধু, কালীপরে তুমি কষ্ট যে তুমি এখন থেকে আর কোনো আলসেমি করবো না। অসম্ভব। আলসেমি টেলসেমি সব ছেড়ে দেবো বন্ধু। তাহলে পরে আমিও তোমার সাথে সাথে এখন থেকে আর কোনো ডর ভয় করবো না। আমার মনে হচ্ছে কি বন্ধু জানো, আমি যখন বিয়ে করব তখন মনে করো যে আমার সামনে সুন্দরী বউ আসবে, আসার পরে কিন্তু আমার আলসেমি অটোমেটিক্যালি চলে যাবে। কিন্তু তোমার ডর ভয় কোনোদিন যাবে না, যাবে না। না বন্ধু, তোমার এই কথাটা কিন্তু আমি মাইন্ড বার করলাম না। কিন্তু তোমার এই কথাটার মধ্যে কোনো পয়েন্ট নেই। পয়েন্ট আছে। 1 মাস বিয়ে হয়েছে, এই 1 মাসের মধ্যে তোমার ডর ভয় কি কমেছে? কমে নাই, কমে নাই। মানে আমার বিয়ের পরে ডর ভয় কম, মানে সব কিছু ছিল, কিন্তু এখন কেটে গেছে। তোমার যখন আলসেমি কেটে গেছে, তখন আমারও কিন্তু ডর ভয় কেটে গেছে। এই যে দেখো না, এই রাতের অন্ধকার আমি তোমার সাথে একা একা বাইর হয়ে চলে আসছি, এটা কম কিসের? তারপরে এখন থেকে আমার আর কোনো ডর ভয় কোনো কিছুই। কি বন্ধু, কথা করছো না যে? এটা পুলিশ না? এই যে এই দুইজন মিলে মেয়েটারে খুন করতে নিছিল। মেয়েটার এখন আটকায় রেখে দিছে। ওর বউ আর ওর মা দুইজন মিলে মেয়েটার গয়ের থেকে সব গয়নাগাটি খুলে নিয়ে গেছে। কাটারি কাকু, কাকু মিশা কথা কইবা না, কাকু মিশা কথা কইবা না। এই দুজনকে ধরো আগে। ও আল্লাহ গো, ও আল্লাহ, ও মা, ও বউ, কালা গো, সালবা গো, সব উঠে গেছে। ওটা কি দোষ করছে? চুপ কর আতিয়া। একটা মেয়েরে খুন করে তার সোনা দানা মারিয়ে দেওয়ার ফন্দি পুলিশ টের পেয়ে গেছে। নিয়ে চলেন স্যার। ও আল্লাহ, ও আল্লাহ, ও বাবা, ও বউ, ও বাবা, আমারে মারি ফেলবে, আমারে মারি ফেলবে। ও বউ, বউ গো, বউ, নিয়ে চলেন স্যার। ও বউ, আপনাদের কোনো কথা থাকলে থানায় যেয়ে বলবেন। এই নিয়ে চলে এদের। ও বউ, মারি ফেলবে না, বউ আমারে মারি ফেলবে না, আমার সালবা করে উঠাই ফেলবে না। ও বউ, বউ, না না,
ওনাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ওনারাই তো নদী থেকে তুলে আমার জীবন বাঁচিয়েছেন। বরং এই কাটারি কাকুই আমার গা থেকে সব গহনা খুলে রেখে দিয়েছে। ধরেন 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 সরেন।